বড় 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 গুনাহগুলোকে বান্দা তুমি যদি মাফ করতে যাও, একমাত্র দুনিয়ার জমিনে তোমার পিতাকে নয়, মাতাকে নয়, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো নেতা নেত্রী মন্ত্রীকে নয়, ওরে আমার বান্দা ও বান্দিরা, আমার হাবিবুল্লাহকে তোমরা মহব্বত করো, আমার হাবিবুল্লাহকে অনুসরণ করো, আমার নবীর কথা মেনে নাও, আমার রাসূলুল্লাহর জীবন জিন্দেগির কথাগুলোকে তোমরা যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার জিন্দেগির সব গুনাহকে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আনন্দ, এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? ও গায়ের গ্রামের জওয়ানেরা, ও গায়ের গ্রামের তরুণ যুবকেরা, আল্লাহর কসম করে বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা প্রাণের থেকে বেশি মহব্বত করেছে, প্রাণের থেকে যারা বেশি ভালোবাসা বেশে ফেলেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ তাদের উপরে রাজি, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে জিবরাইল দিয়ে শুনিয়ে দিল, যারা জানের থেকে আপনাকে বেশি মহব্বত করেছে, যারা জীবনের থেকে আপনাকে বেশি ভালোবেসেছে, আমি আল্লাহ বললাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। ওদেরকে আপনি শুনিয়ে দেন ফি জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, যারা আমার রাসূলুল্লাহকে কলিজা থেকে বেশি মহব্বত করেছে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদাবদ্ধ আমার রহমতের জান্নাত তাদেরকে আমি হাবিবের ভালোবাসার কারণে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবকে ভালোবাসলে জান্নাত দিয়ে দেব আমি আল্লাহ। ওয়াদা কার? আল্লাহর। জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহর কসম, সাহাবাদের ভালোবাসা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর জমিনের সমস্ত উম্মাত উম্মাতানির ভালোবাসা যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, একজন সাহাবার ভালোবাসার সমান হবে না। সাহাবারা রাসূলুল্লাহকে মুখে শুধু ভালোবাসেনি বাবা, সাহাবারা রাসূলুল্লাহকে তারা কলিজা দিয়ে ভালোবেসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর নবী দোজানের বাদশা আমাদের নবীকে যখন মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহর নবীর জানের দুশমন, আল্লাহ নবীর জানের দুশমনগুলো আমার নবীকে মেরে ফেলার জন্য, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার নবীকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে মারতে লাগে। আমার জানের নবী রাসূলুল্লাহকে কাফেররা পাথরগুলো ছুঁড়ে 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 মারে বাবা। আল্লাহ নবীর মাথাতে একটি লোহার হেলমেট ছিল বাবা। আল্লাহর নবীকে পাথর দিয়ে এমন মার মারা হয়েছে, সোনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের মাথার লোহার হেলমেটটা ভেঙে চৌচির হয়ে যায় বাবা। হেলমেটের একটি অংশ আল্লাহর নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী দোজানের বাদশা আর নিজেকে দূরে রাখতে পারছেন না বাবা, রক্ত বার হচ্ছে। আল্লাহর নবী সাহাবারা এতটা মুহাব্বত করেছেন, এত
এতটা রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। একজন সাহাবা দৌড়ে এসে আল্লাহর নবীর মাথা মোবারকের লোহার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছে, বার করতে পারেন না, অনেক চেষ্টা করে আমার নবীকে জড়িয়ে ধরে ওই সাহাবী কি করলেন, দাঁত দিয়ে হেলমেটটা যখন টেনে 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 বার করছে, সোনার নবীর নুরানি চেহারা মোবারক দিয়ে বাবা রক্ত গলগল করে বকবক করে বার হয়। আল্লাহ নবীর সাহাবা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার খুন মোবারকটা যদি জমিনে পড়ে যায়, আমার বিশ্বাস এই খুন পড়ার সাথে সাথে আমার আল্লাহ এই উহুদের পাহাড় দিয়ে গোটা মানুষকে আমার আল্লাহ পাক ধূলিসাৎ করে দেবে, আল্লাহ জমিন আসমান তছনছ করে দেবে। আল্লাহ নবীর খুন মোবারকটা ওই সাহাবী ওই জায়গায় ঠোঁটটা লাগিয়ে বাবা চুন 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 করে হুজুরের যত খুন বার হয়েছিল সমস্ত খুনগুলোকে জমিনে পড়তে দেয়নি, হুজুরের খুন মোবারক গুলো ওই সাহাবী তিনি পান করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের খুন জমিনে পড়তে দেওয়া যাবে না। ভালোবাসা দেখেন, আল্লাহ নবীর চোখ বালা পানি, মাথা ফেটে যাওয়া, মাথায় হেলমেট আপনার গেঁথে যাওয়ার একদিকে কষ্ট, অপর দিকে সাহাবার ভালোবাসা। এই সাহাবীর মুহাব্বত, এই সাহাবীর ভালোবাসা দেখে আল্লাহ নবী তাকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক তুমি ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, ভালোবাসার খাতিরে আমার খুনকে তুমি জমিনে পড়তে দিলে না, আমার খুন মোবারক গুলো তুমি পান করে নিয়ে দিয়েছো। ও আমার সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ আমার খুন মোবারক পান করার জন্য, আমার আল্লাহ তোমার জিসমের জন্য, তোমার শরীরের জন্য জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন যার শরীরে একবার জায়গা করে নেয়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ নবী দোজানের বাদশা দুর্বল জয়ীফ হয়ে পড়লেন, বাবা অসুস্থ হয়ে পড়লেন, এত পরিমাণ রক্ত আমার সোনার নবীর জিসিম থেকে বার হচ্ছিল। বাবা আমার নবীকে কাফেররা একাপি আপনার কিনা পাথর ছুঁড়ে মারলো, সোনার নবী রাসূলুল্লাহর দন্দান মোবারকে এসে পাথরটা লেগে যায়। হুজুরের দন্দান মোবারকে পাথর লেগে যাওয়ার কারণে হুজুরের দন্দান মোবারকটা ভেখান হয়ে যায়, বাবা শহীদ হয়ে যায় দন্দান মোবারকটা। বাবা আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, জিবরাইল চলে যা, জিবরাইল চলে যা, কাফেররা আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধু আমার দোস্তকে পাথর মেরেছে, আমার দোস্তের দন্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছে, খবরদার যেন জমিনে রক্তটা পড়ে না যায়। জিবরাইল আমার হাবিবের রক্তটা তুমি সংরক্ষণ করে নাও। জিবরাইল তখন সাত আসমানে ছিল। বাবা আমার আল্লাহ বলতে দেরি, জিবরাইল বলেন আমি উহুদের ময়দানে যেতে দেরি করি না, আল্লাহর হাবিবের রক্ত মোবারকটা আমি জিবরাইল নিজে হাতে নিয়েছি, আমি জমিনে পড়তে দেইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কাফেররা জানে মেরে দেওয়ার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করে। বাবা আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের একটা হাদিস বাবা ভুল বলছি না, নবীজির সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখতে পাচ্ছে কাফেররা তৈরি করছে জানের নবীকে তীর মেরে জমিন থেকে বিদায় করে দেবে। হযরত তালহা কাফেররা তীর
মারার আগে দৌড়ে 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 আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা বেঁচে থাকতে আপনার শরীরে একটি লোম কাফেররা নিক্ষেপ করবে, আমি তালহা সহ্য করতে পারবো না। আমি তালহা যতক্ষণ বেঁচে আছি আমি আপনার শরীরে একটা তীর লাগতে দেব না, দেব না, দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ তালহাকে আপনি পারমিশন দিন, হুজুর তালহাকে আপনি ইজাজত দিন, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব, বুকটা এমন করে আমি পেতে দেব, কাফিরদের যত তীর মারবে তালহার বুকে এসে লাগবে, আমার জানের নবীর গায়ে যদি একটি তীর লেগে যায় আমি তালহা কলিজা ফেটে মরে যাব। আমার নবীর চেহারায় তীর লাগলে আমি তালহা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আপনাকে আমার জানের থেকে বেশি মোহাব্বত করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এমন করে আগলে রেখেছে বাবা। আমার নবী তালহার পেছনে, আমার নবীর সামনে নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা বুকটা এমন করে পেতে দিয়েছে, সাহাবা যখন কাফেররা তীর মারছে লক্ষ্য করে সমস্ত তীরগুলো তালহা বুক দিয়ে এমন করে পেতে দিয়ে নিজের বুককে তিনি গ্রহণ করলো। নিজের বুকে লাগছে তীর, তারপরে রাসূলুল্লাহকে লাগতে দেয় না বাবা। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় বুকে আর জায়গা নাই যে তীর নেবে, আর এমন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তীরে 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 তার সমস্ত সিনাটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। হযরত তালহা বলে, ও কাফের মুশরিক বেঈমানেরা, আমি তালহা যতক্ষণ বেঁচে থাকবো আমার জানের নবীর গায়ে একটি তীর লাগতে দেব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজের সিনাতে আর তীর নেওয়ার ক্ষমতা নাই, গোটা বুকটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গিয়েছে। এ আল্লাহর বান্দা, যেমন চাকে মৌমাছি বসে যেমন চাক দেখতে পাওয়া যায় না, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর সিনা মোবারক তীর এত পরিমাণে সে বিঁধে গিয়েছে তার শরীরের চামড়া আর দেখা যায় না বাবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা কাফেরদের দিকে ফিরিয়ে, নিজের পিছন পিঠটা ফিরিয়ে কাফেরদের লক্ষ্য করে বলে, তোদের কত তীর আছে, তোরা আমাকে মার, আমার জানের নবীকে আমি বেঁচে থাকতে একটি তীর লাগতে দেব না। নিজের পিঠটা পেতে দেয় কাফেররা। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠ মোবারকে তীর মারে বাবা। তীর মারতে মারতে একটি সময় কাফেরদের কাছে যত তীর ছিল বাবা সব তীরগুলো শেষ হয়ে গিয়েছে। তালহা বলে, ও কাফের দুশমনেরা, আমি বেঁচে থাকতে আমার জানের নবীর গায়ে একটিও তীর লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা, এর নাম মুহাব্বত। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেননি গো বাবা। জান্নাত তারা চায়নি, জান্নাত তাদেরকে আগমনের জন্য, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাত যেন আল্লাহকে বলছি, আল্লাহ তোমার বন্ধুর যারা সাথী সঙ্গী, আল্লাহ আমি জান্নাত তাদের চাই। তারা জান্নাতের আশা করেনি, জান্নাত তাদের জন্য পাগল। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, তাই না? জান্নাতে যাব কি করে? নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা রেখে জান্নাতে যাব, আপনার কি না জিকির আজকার করে জান্নাতে যাব। আমরা জান্নাতের আশাই কি না কি করি। সাহাবারা জান্নাত আশাই করতেন না, সাহাবারা আল্লাহ রাসূলকে খুশি করতেন। জান্নাত তাদের আশা করে, জান্নাত তাদের আশা করে, তারা জান্নাতের আশা করে না। আর আমরা জান্নাতের আশা করি, আল্লাহ রাসূল খুশি হোক বা না হোক ওসব আমাদের চিন্তা চেতনা ভাবনা নাই। আমরা জান্নাতের আশা করি, আল্লাহ নামাজ পড়ছি, খোদা তুমি আমার জান্নাত দিও না।
এমনটি না, সাহাবাদের ভালোবাসা ছিল নবীর সাথে, সাহাবাদের ভালোবাসা ছিল আল্লাহর দ্বীনের সাথে, সাহাবাদের ভালোবাসা ছিল কোরআনের সাথে, সাহাবাদের ভালোবাসা ছিল ইসলামের সাথে। তারা ইসলামের জন্য এতটা ভালোবাসা তৈরি করেছিল, সাহাবারা জীবন দিতে রেডি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হযরত হুযায়ফা একদম যুবক ছেলে, তরুণ, একদম তরুণ ছেলে, বিবাহ হয়নি এখন। বিবাহ হয়নি মানে বুঝতে পাচ্ছেন সবে 20 থেকে 21 বছর মতন বয়স, একেবারে টনটনে যুবক ছেলে, অনেক গায়ে ক্ষমতা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সময় যখন মুতার যুদ্ধ হয়, মুতা নামক একটি ময়দানে যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে। এই মুতার যুদ্ধের সময় ইসলাম ফান্ডা অনেক দুর্বল ছিল, অনেক দুর্বল। টাকা পয়সা ছিল না, তীর কিনবে পয়সা ছিল না, ঢাল কিনবে পয়সা ছিল না। আল্লাহর নবী মদিনার মসজিদুন নববীতে ওই সময় বলেছিলেন, সাহাবারা তোমরা কেউ আছো মুতার যুদ্ধে দান করবে? যারা মুতার যুদ্ধে দান করবে আমি রাসূল তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে দান করলে আমি রাসূল তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওই ব্যক্তিটা জান্নাতি। সাহাবারা তো পাগল সব, কেউ দিয়েছে মাল, কেউ দিয়েছে জান। যাদের মাল ছিল মাল দিয়েছে, যাদের মাল ছিল না তারা জাহান দিয়ে দিয়েছে। কি দিয়েছে? জান, জীবন দিয়ে দিয়েছে। হুজুর আমার মাল নাই, আমার জীবন আছে। বিশ্বাস করুন, হুযায়ফা বাভারা ছেলেটা মদিনার মসজিদুন নববীর কোনায় বসে বসে কাঁদছে। নবীজি দেখতে পেলেন যে যুবক সাহাবী হযরতে হুযায়ফা কাঁদছে। আল্লাহর নবী হুযায়ফাকে ডেকে পাঠালেন, আমার হুযায়ফাকে আমার সামনে নিয়ে এসো। হুযায়ফা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমানে জিন্নুরাইন অর্থ দান করে মুতার যুদ্ধে শরীক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর সাধ্য অনুযায়ী দান করেছে, আপনার আবু বকর সিদ্দিক সাধ্য অনুযায়ী দান করেছে। আমার তো না আছে বাবা, না আছে ঘর, না আছে বাড়ি, থাকার জায়গা নাই। মাকে নিয়ে একটি পাহাড়ের গুহার কাছাকাছি আমি আশ্রয় করি, জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, যা উপার্জন হয় ওই আমার খেতে কুলায় না, মাকে নিয়ে অনেক কষ্টের ভিতরে জীবন যাপন করি। আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহর কসম জান্নাতের আশা না, আমি চাই যে মুতার যুদ্ধে যেন আমি কিছু দান করতে পারি। নবী বললেন, তোমার ইচ্ছা যদি হয় তুমি দান করতে পারো। হুজুর আমার তো মাল নাই, আমার ইচ্ছা হয় আমার জীবনটা আপনার জন্য দান করব। সুবহানাল্লাহ, আমার মাল নাই, আমার জীবন আছে, আমি এটা দিতে চাই। কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত দেখেন হযরত হুযায়ফা। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবারা, আমার হুযায়ফার নামটা মুতার যুদ্ধের ময়দানে যারা যুদ্ধে যাবে, হুযায়ফাকে ওই আপনার কিনা লিস্টিতে নামটা লিখে নাও। আল্লাহর নবী হুযায়ফাকে বলেছিল, হুযায়ফা রে, ঘরে চলে যাও বাবা, বাড়ি চলে যাও বাবা, বৃদ্ধ মায়ের খেদমত করো বাবা, সময় হলে আমি আল্লাহর নবী তোমাকে ডেকে নেব। হুযায়ফা বাড়িতে চলে গিয়েছেন, যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছেন, যে যার মতন দান করে বাবা। এই মুতার যুদ্ধের ময়দানে দান শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিল, খোঁড়া ন্যাংরা লুলো সাহাবী, পায়ে চলতে পারত না, হাত অচল, পা অচল বাবা। পা দিয়ে আমরা যে হাঁটাহাঁটি চলাফেরা করি, তার পাটা লুলো, হাতটা পঙ্গু বাবা, হাত পায়ে কোনো ভর শক্তি নাই। যখন জমিনে চলাফেরা করতেন মামা, যেমন কাঠের গুড়ি গড়িয়ে দিলে যেমন গড়াতে গড়াতে আগিয়ে যায়, আল্লাহ নবীর ওই সাহাবীটা এমন গড়াগড়ি দিয়ে তিনি রাস্তা পার হতেন, রাস্তায় চলতেন বাবা।
হাত পা পঙ্গু, চলতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের সামর্থ্য রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, আপনার মুতার যুদ্ধের ময়দানে তারা দান করে, আমি কি একটু করতে পারবো না? পারবো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, তাকে বললেন তোমার যেমন ক্ষমতা তুমি দান করতে পারো। ওই সাহাবীর কাছে কিছু নাই মামা। সাহাবী কি করলেন? গড়াগড়ি দিয়ে এক ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিকে গিয়ে বলে, ইহুদি ভাই, আমার একটা আপনি কাজ কি দেবেন? বিনিময় যা দেবেন তাতে আমি খুশি হব। আপনার কাজের বিনিময় যতটুকু দেবেন অতটুকু আমি খুশি হয়ে যাব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের প্রাণ প্রিয় খোড়া ন্যাংরা লুলো সাহাবী কি করলেন? ইহুদির বাড়িতে গিয়ে কাজ করলেন। কাজ করার পরে বাবা বিনিময় 5টা খাজুর দিয়েছে। কয়টা খাজুর? 5টা খাজুর, মাত্র 5টা খাজুর। ওই খোড়া ন্যাংরা লুলো সাহাবাটা বলতে লেগেছে, ও ভাই ইহুদি, আমার হাত দিয়ে আমি গিরু বাঁধতে পারি না, হাত দিয়ে আমি গিরু বাঁধতে পারি না। আমার গলাইতে, আমার গায়েতে যে কাপড়টা রয়েছে, এই কাপড়ের মুড়োয় আপনারা হাত দিয়ে 5টা খাজুর একটু গিরুটা বেঁধে দিন, যেন রাস্তায় পড়ে না যায়। কেননা আমার 2টা পা অসুস্থ, আমি পঙ্গু মানুষ, হাতের কোনো ক্ষমতা নাই, হাত আমার পঙ্গু। ও ইহুদি, খুব মজবুত করে গিরোটা বেঁধে দেবেন, যেন রাস্তায় খুলে পড়ে না যায়। ইহুদি তো জানেন না খাজুরটা নিয়ে কি করবে বাবা। ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ফজরের নামাজের পরে কিনা সাহাবাদেরকে নিয়ে দিনের তালিম দিতেন মামা। ওই ইহুদি ওই সাহাবী ইহুদির বাড়ি কাজ করে সারা রাত গড়াগড়ি দিয়ে বাবা মরু ময়দান দিয়ে যখন গড়িয়ে মদিনার মসজিদের দিকে আসছিলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ফিরিয়ে তাকিয়ে যখন দ্বীন ইসলামের কথাগুলো শোনাচ্ছিলেন, ওই খোড়া ন্যাংরা সাহাবীটাকে দেখতে পেয়ে আল্লাহর নবী নূরের আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে সাহাবাদেরকে দেখাচ্ছেন, ও আমার সাহাবারা, জিবরাইল আমিন এসে আমার কানে কানে যেন বলে গেল, এই উহুদেই আপনার কিনা তবুকের যুদ্ধের জন্য যদি কোনো মানুষ সর্বপ্রথমে জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমার খোড়া ন্যাংরা ওই লুলো সাহাবীর কথা জিবরাইল আমার কানে এসে শুনিয়ে দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যদি কেউ জান্নাতে যায় তবুকের যুদ্ধের বিনিময়ে আমার এই খোড়া ন্যাংরা সাহাবীটাই জান্নাতে যাবে। জিবরাইল যেন কানে এসে বলে গেল, এ আল্লাহর বান্দা খোড়া ন্যাংরা লুলু সাহাবীটা ওই কিনা কাপড়ের এক কোনায় 5টি খাজুর নিয়ে আল্লাহর নবীর মদিনার মসজিদুন নববী শরীফে তিনি এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার ইচ্ছা হয় আপনার দ্বীনের জন্য, যুদ্ধের জন্য কিছু দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দানটা আপনি মঞ্জুর করে নিন। আল্লাহর নবী মুস্কে হেসে বললেন, ও আমার সাহাবী, কি এমন জিনিস এনেছো এই তবুকের যুদ্ধের জন্য তুমি দান করবে? খোড়া ন্যাংরা লুলো সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে নিজের পেটে খাওয়ার জন্য না, নিজের জন্য না, আমি 5টা খাজুর পেয়েছি। হুজুরে, আমার এই খাজুরটা তবুকের যুদ্ধ
যুদ্ধের জন্য আমি দান করতে চাই। আল্লাহর হাবিব আপনার সাহাবারা যখন জিহাদের ময়দানে ক্ষুধার্ত হবে, অন্তত আমার দেওয়া একটি খাজুর খেয়ে তারা একটু ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবে। আমার জন্য না, আমি জিহাদের জন্য 5টা খাজুর দান করতে চাই। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে রেখে দাও, আমার খোড়া ন্যাংরা সাহাবীর জন্য আমি নবী সাক্ষী এবং জামিনদার হয়ে গেলাম, জান্নাতেরই জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা, মোহাব্বত, আমাদের ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভেজাল রয়েছে। কি রয়েছে? ভেজাল পর্যন্ত, ভেজাল ভালোবাসা। কিন্তু সাহাবাদের ভালোবাসা একদম নির্যাস, নিংড়ানো, পরিপূর্ণ ভালোবাসা, যে ভালোবাসার মাঝখানে আর কোনো ভালোবাসা পাইল ছিল না। নির্ভেজাল ভালোবাসা দিয়ে সাহাবারা রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসেছে, বিশ্বাস করুন। আল্লাহর নবীর যুবক তরুণ সাহাবী হযরতে হুযায়ফাকে আল্লাহর নবী বলল, ও হুযায়ফা, ঘরে চলে যাও, বৃদ্ধ মা রয়েছে, মায়ের খেদমত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে সময় মতন ডেকে নেব। বাবা, আল্লাহর কসম করে বলছি, তাদের ভালোবাসা দিনের জন্য কতটা ছিল শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বাস করুন, সাহাবাদের জীবনের বিনিময়, তাদের জীবন দেওয়ার বিনিময়, জিহাদের ময়দানে নিজেদেরকে বলি দেওয়ার বিনিময়, তাদের জীবনকে কুরবানি করে দেওয়ার বিনিময়ে কিন্তু আজ আমরা টুপি দাড়ি, আজ আমরা তাসবিহ, আজ আমরা কোরআন, আজ আমরা ইসলাম, আজ আমরা ঈমান পেয়েছি একমাত্র সাহাবাদের জীবনকে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে। ঠিক না ভুল? আজ তো আমরা শুধু টুপি মাথায় দিয়ে টপটপ 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 তসবিহ টিপি, টকাস 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 করে তসবিহ টিপি। একবার কি ভেবেছি যে ইসলাম ঈমান কারা আমাদেরকে উপহার দিয়েছে? এ ভাবনা চিন্তা আমাদের নাই। নামাজ পড়ে বার হচ্ছে, আমাদের মনে মনে হচ্ছে ওফ, না জানি কতটা আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছি, না জানি আজকে অনেক নামাজ পড়ে দিয়েছি, জান্নাত আমার জন্য একদম অবধারিত, নিশ্চিত আমি জান্নাতে যাবই যাব। এই আশা, বুক ভরা আশা নিয়ে আমরা মসজিদ থেকে বার হই। কিন্তু ভেবেছেন নামাজ পড়ছেন, কিন্তু একটা সময় ছিল সাহাবাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। একটা যুগ ছিল আল্লাহর নবী স্বয়ং কাবা বাইতুল্লাহতে নামাজ পড়েছেন। আল্লাহর নবীর ওই পিঠ মোবারকের উপরে কি করা হয়েছিল? উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা আজকের অনেক মেহনত, অনেক কষ্ট করে আমাদেরকে ঈমান, আমাদেরকে ইসলাম, আমাদেরকে কোরআন উপহার দিয়েছে। এটা আমাদের জন্য কিন্তু আমানত। এটা আমাদের জন্য কি বাবা? আমানতের যদি খেয়ানত করি আল্লাহর দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে। ইসলাম এটা আমাদের জন্য আমানত। সাহাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কষ্ট করে আমরা উম্মত আমাদের কাছে ঈমান ইসলামটা আমানত দিয়ে গিয়েছে বাবা। কিঞ্চিত পরিমাণ যদি আমরা ঈমান ইসলামের খেয়ানত করি, বিশ্বাস করুন কিয়ামতের দিন কিন্তু নবীর সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে মুখ দেখাতে পারবো না। আমার দ্বারাই যদি ঈমান ইসলাম কোরআনের যদি কিঞ্চিত ক্ষতি হয়ে যায়, আল্লাহ আর রাসূলের দরবারে আমরা সেদিন কিন্তু জবাব দিতে পারবো না। অনেক কষ্ট করে কিন্তু ইসলাম দুনিয়ার জমিনে এসেছে। অনেক সাহাবাদের জীবন বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয়েছে। অনেক বিধবা হয়েছে মা, অনেক বাচ্চাগুলো কিন্তু এতিম হয়েছে বাবা। এতিম হওয়ার পরে কিন্তু আল্লাহর জমিনের উপরে ইসলাম এসেছে। কি কথা ঠিক না ভুল বাবা? কত সন্তান বাপারা হয়েছে। তারা ওসব ভাবেনি। তারা ভাবতো যে দিনকে কায়েম করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, ঈমানকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে হবে, তাতে জীবন গেলে জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান থেকে আমরা পিছে হটে আসবো না। সুবহানাল্লাহ। ভালোবাসা, নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর, যে জাফর শহীদ হয়েছে কোন যুদ্ধে? মুতার যুদ্ধে।
যাকে আল্লাহ সেনাপতির দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ যাকে পাঠিয়েছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুতার যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর নবী শুধু জাফরকে বলল, জাফর বাড়ি যাও, একটু মাসুম ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে একটু দেখে সাক্ষাৎ করে চলে এসো। কিছু বলবেন? গাড়ি ওখানে আছে, যাও, ছোট ছোট তোমার দুটো ঘরে বাচ্চা আছে, বাচ্চাগুলো একটু দেখে এসো, বাচ্চাদের সাথে একটু সাক্ষাৎ করে এসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা মতন মামা মদিনা মুনাওয়ারা মসজিদুন নববী থেকে বার হয়ে গিয়েছে। কি জন্য বার হয়েছে? আল্লাহ নবী চাই তার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, এক্ষুনি তাকে কেনা যুদ্ধের পোশাক পরে নিয়ে তরবালার ঢাল নিয়ে মোতার যুদ্ধে তাকে যাওয়া লাগবে। এ আল্লাহ নবীর পাগলেরা, রাসূলুল্লাহ জানের টুকরা উম্মত উম্মতানি গনে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বললেন, জাফর একটু বাড়ি থেকে ঘুরে এসো, যাও না যাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতন, রাসূলুল্লাহর কথা মতন হযরত জাফর বাড়িতে চলে গিয়েছে। বাবা বাড়িতে চলে যাওয়ার পরে বিবির সাথে সাক্ষাৎ করলো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে বলছে, বিবি গো আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহর নবী আমার মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে মোতার যুদ্ধের কমান্ডার করে আমাকে পাঠাবে। বিবি গো আমাকে দায়িত্ব, আমাকে বিদায়টা দিয়ে দাও। বিবি কপালে চুমা দিয়ে স্বামীকে দিনের জন্য বিদায় দিচ্ছে। দুই দিক থেকে দুইটা ছোট মাসুম বাচ্চা এসে আব্বা 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 বলে কিনা গলাটা জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমা দেয়। বাচ্চাদের চুমাই তো বাপ মার মনটা শীতল হয়ে যায়, বাচ্চাদের চুমা দিলে বাপ মার মনটা কলিজাটা নরম হয়ে যায়। বাবা দুই বাচ্চা দুই গালে জাফরের গালে চুমা দেয়, জাফর রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমা দেয়। বাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর দুই বাচ্চা আদর করে তার আব্বা হযরত জাফরের কোলে উঠে পড়েছে। বাবা নাবাতে পারছে না, নাবিয়ে দিতে পারছে না। দুই ছেলে বাপের কাছে আদর করে, দুই ছেলে বাপের কাছে আবদার জানাই। বাবা হযরতে জাফর তখন সন্তানদের মুখের দিকে তাকায়, কলিজার ভিতরে রাসূলুল্লাহর কথাটা বেশি বেশি মনে পড়ে। এই হাদিসটা মনে পড়ে যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের বিবি, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের মা বাবা অপেক্ষা তোমাদের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত না করতে পারবে, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। জাফরের যখন এই হাদিসটা মনে পড়ে যায়, দুই বাচ্চা কোলে উঠে গলাটা জড়িয়ে ধরে বাপের গালে মুখে গালে মুখে গালে মুখে চুমা দেয়। হযরতে জাফর চোখ ভরা পানি নিয়ে দুই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দেয়, মনে মনে বলে, সোনার মানিক জীবনের শেষ দেখা হয়তো এটাই দেখা, জীবনে আর হয়তো কখনো কোলে উঠতে পারবে না। বাবা দুই বাচ্চাকে জোর করে কোল থেকে নামিয়ে দেয়। নবীজির হাদিসটা মনে পড়ার কারণে আমার মুহাব্বত যদি সন্তানের থেকে যদি আমার নবীর প্রতি কমে যায়, আল্লাহর নবী বললেন আমি মুমিন হতে পারবো না। না 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 না, সন্তানের থেকে রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত করতে হবে। এই না ভেবে বাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাচ্চাকে কোল থেকে নামিয়ে আল্লাহর নবীর দরবার মদিনা মুনাওয়ারা মসজিদুন নববী শরীফের দিকে এগিয়ে যায়। পেছন দিক থেকে দুই বাচ্চা অঝর নয়নে কাঁদে, আর আব্বা
আব্বা আব্বা বলে ডাকতে থাকে, জাফরের কলিজাটা ফেটে যায়। বাচ্চার আব্বা বলা অবস্থা, তার অন্তরটা বেদনা হয়ে যায়, তার অন্তরটার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর কসম, একবারও পেছনের দিকে ফেরেন না। কারণ হলো, আমি যদি পেছনের দিকে ফিরিয়ে আমার দুই সন্তানের মুখে দিকে তাকাই, না জানি সন্তানের মহাব্বতে পড়ে যাব, আল্লাহর নবীর মহাব্বতের ঘাটতি হয়ে যাবে। এই ভয়ে সন্তান বারবার বারবার আব্বা আব্বা বলে ডাকে, পেছনের দিকে ফিরে তাকায় না, আমার নবীর দিকে রাসূলুল্লাহর ভালোবাসায় এগিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা। আল্লাহর নবীর উম্মত, ও গণনায়ের গ্রামের জোয়ানেরা, ও গণনায়ের গ্রামের মায়েরা, ও গণনায়ের গ্রামের তরুণ বন্ধুরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। জাফরকে আল্লাহর নবী মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেয়। কাফেরদের সাথে মোকাবেলা করে তিনি এই তবুকে এই ও আপনার কিনা মুতার যুদ্ধে তিনি জীবনকে কুরবান করে দিয়ে ইসলামের জন্য তিনি নিজে শাহাদাত বরণ করে নিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তানদের জীবনে আর বাপের কোল তার মধ্যে নসিব হলো না। বাবা বলা ডাক তার জনমের মতন বন্ধ হয়েছে। বিশ্বাস করুন বাবা, জাফরের বিবি বিধবা হয়েছে, হযরত জাফরের দুই বাচ্চা এতিম হয়েছে। তারা এতিম হয়েছে, তার বিবি বিধবা হয়েছে। তারা কিন্তু এতে কষ্ট না, তারা আনন্দ উপভোগ করেছিল। আমার স্বামীর জীবনের বিনিময়, আমার স্বামীর জানের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন কায়েম হয়েছে। স্বামী যাক, বাচ্চারা চেয়েছে বাবা যাই যাক, কিন্তু দ্বীন কায়েম হয়েছে, এতে আমরা খুশি। তারা দ্বীনকে অনেক কষ্ট মাধ্যমে কিন্তু দ্বীনকে কায়েম করেছে। তাদের রেখে যাওয়া দ্বীন, তাদের রেখে যাওয়া আদর্শ আজ আমরা ধূলিসাৎ করে দিচ্ছি। ঠিক না ভুল? আপনারা আজ আবেগে মিলাদ দিচ্ছেন, আবেগে, কিন্তু এই গানেরা এটি আবেগে গানও দেয়। কি দেয়? দেয় কি দেয় না? আবেগে আবার এরাই গান দেয়। এই কমিটির কথা বলছি না, যেন ভাববেন না ভুল। এই গানেরাই গ্রামের ছেলেরা আবার আবেগে গানও বাজায়। আমরা আজকের স্বাধীনতা 15ই আগস্ট স্বাধীনতা দিবস তো নাকি? স্বাধীনতা মানে তুমি মুসলমান কি করবা? কি করবা? হ্যাঁ, মুসলমান স্বাধীনতা মানে আপনার ওই যে কি বসু বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মালায় গলায় মালা দিয়ে আর ডিজে বাজিয়ে আনন্দ উপভোগ করবে। কেন? দেশ স্বাধীন হয়েছে। তোমার লজ্জা হওয়া দরকার। তুমি মুসলমান, কি হওয়া দরকার? লজ্জা হওয়া দরকার। যারা আমাদের এই ভারতবর্ষের জন্য জীবন দিয়ে দিয়েছে, আমি মুসলমান, আমার উদ্দেশ্য তাদের জন্য অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা। ঠিক না? তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করাটা ভালো ছিল। আজকের এই মিলাদটা কি জন্য হচ্ছে আমি জানি না, বিশ্বাস করুন আমি বলতে পারবো না। এখন স্বাধীনতা কি না তাও আমি বলতে পারবো না। যে উদ্দেশ্য দিয়ে ওটা আমার উদ্দেশ্য না বলার। কিন্তু আমরা মুসলমান পাড়ায় গান চলবে, এটা কিন্তু কখনোই মানা যায় না। স্বাধীনতা হোক আর যাই হোক না কেন, গান চলবে হতে পারে না। এখন আবার ইদানিং করে বিয়ে বাড়িতে আবার গান চলছে। বিয়ে বাড়িতে গান, আমার অনেক জানা আছে। এই গানেরাইট গ্রামে গান চলেছে বিয়ে বাড়িতে। বিশ্বাস করুন, যে বিয়ে বাড়িতে গান চলেছে, যে বিয়ে কোনো হয়েছে, হুজুর হয়তো দুটো সমাজে বেঁচে থাকার জন্য, সমাজে ইমামতি ধরে রাখার জন্য আমাদের মতন হুজুর, আমার মতন হুজুর বিয়েটা পড়িয়ে দিয়েছে, কিন্তু ও কিন্তু আসলে কিন্তু এই গান হওয়ার কারণে কিন্তু এই ছেলে মেয়ে কিন্তু বেঈমান হয়েছে। আর বেঈমানদের কোনোদিন বিয়ে হয় না বাবা। কথা বুঝতে পারছেন? যদি বিয়ে উপলক্ষে যদি গান চালানো হয়, ওই যে মেয়েটার ছেলেটার সাথে বিবাহ হবে, ওরা দুজনাই কিন্তু এই গান হওয়ার কারণে কিন্তু বেঈমান হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? বেঈমান। ওদের ঔরজাত সন্তান কিন্তু হালাল নয়, হারামজাদা। বিশ্বাস করুন, বিয়ে একটা সুন্নাত জিনিস, এটা পবিত্র জিনিস না।
এই বিয়েটা পবিত্র জিনিস তো না, এটা সুন্নাত, নবীজির একটা পছন্দনীয় সুন্নাত। আমরা সুন্নাতটাকে শয়তানের গান দিয়ে উদ্বোধন করি। এ মুসলমানের লজ্জা হওয়া দরকার। আমি বলছি বলে আবার অনেকে আমার বলবে, হুজুর না তোমার খেয়ে কাজ নেই, আমরা গান চালাই আমার টাকায়, তো তোমার বাপের কি? তা বোঝেন না? আছে বাবা, বিয়ে বাড়িতে গান চালায়, 15ই আগস্টে গান চালায়, 1 জানুয়ারিতে গান চালায়। আবার হুজুর গিয়ে যদি বলতে চাই, হলে হুজুর তুমি কি বোঝো? আস্তাগফিরুল্লাহ। এদের জানাজা পড়া যাবে না, এদের মুসলমানের কবরস্থানে দাফন টাফন করা যাবে না বাবা, বিশ্বাস করুন। গ্রামের মুসল্লিদের জানাজা নামাজের মুসল্লি হওয়া যাবে না। ওরা মরবের কাপড় না পরালে নয়, তাই আর কবর না করলে একেবারে গন্ধ বার হবে, ওইভাবে খুঁড়ে পুঁতে দিতে হবে। কোন গোসল টোসল না, কাপড় টাপড় না। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে? ও তো মুসলিম না, ও তো ইসলামের দুশমন। যারা গান ভক্ত ওরা মুসলিম হতে পারে না, ওরা হচ্ছে ইসলামের দুশমন, ইমানের দুশমন, কোরআনের দুশমন, সুন্নাতের দুশমন, সাহাবাদের দুশমন, নবীদের দুশমন। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 15ই আগস্ট যারা হিন্দু অন্যান্য ধর্মে, তারা গান বাজনা, তারা ড্যান্স হাঙ্গামা দিকতে আমার মাথা ব্যথা নেই, তাদের ধর্মে ওটা তাদের মতো। কিন্তু আমি মুসলিম, 15ই আগস্টে গান বাজিয়ে কিন্তু তাদের আত্মার শান্তি দেওয়া যাবে না, বরঞ্চ তাদের আত্মা কষ্ট পাবে। আমি মুসলিম, আমার উদ্দেশ্য হবে তাদের জন্য একটু দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাহফিল করা, মিলাদের মাহফিল করা, মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে যারা আমার মুসলিম ভাই, যারা এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের মাগফিরাতের জন্য, আত্মার শান্তির জন্য দোয়া খায়ের করা। কি কথা ঠিক না বলবো? এটা উচিত। মুসলিম পাড়ার কথা বলছি। আপনি কে, কি বৃত্তান্ত, আপনি সমাজের নেতা কি নেতা নেত্রী, ওসব আমি চিনি না বাবা। আমি ইসলামের কথা বলতে এসেছি, ইসলামের কথা বলবো। তাতে রাগেন, ফাটেন, চটেন, আমাকে লেন না লেন, দেখেন না দেখেন, আমার কিছু যায় আসে না। আমি আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের ঠিকাদার, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো। আমাকে যদি আপনারা যদি গাল কেন গলা যদি চিপে ধরেন, তাও কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের গুণগান আমি গাইতে পারবো না। কেননা আমি কোরআন হাদিস শিখেছি, আল্লাহর দিনের সাথে বলবো। তাতে কে রাগ করলো, কে ফাটলো, কে নিল কি নিল না, ওটা আমার দেখার দরকার নেই। ঠিক না বলে? ওটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आली। অল্প সময় বলে বিদায় নিয়ে চলে যাবো। খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী সাহাবাদের ভালোবাসার কথা যদি এমন করে বলি আর বলি, রাত দিন পার হয়ে যাবে, তবুও শেষ হবে না বাবা। একটা সাহাবার ভালোবাসার কথা শুনলে আপনাদের কলিজা বনে যাবে। তাদের মহাব্বতটা সব থেকে বেশি ছিল রাসূলুল্লাহর জন্য বেশি বাবা। আল্লাহ নবীর পাগল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় কি করলো? বাড়িতে চলে গেল। আল্লাহ নবী একটি সময় জিহাদের জন্য সাহাবাদেরকে তৈরি হওয়ার আদেশ করলেন মামা। লিস্টি নামটা শোনাতে বললেন। সাহাবারা যখন আল্লাহ নবীর কথা মতন ওই যাদের নামটা লিখে নেওয়া হয়েছিল তাদের নামগুলো যখন বলা হয়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নামটা চলে আসলো। আল্লাহ নবী হুযায়ফাকে বারবার
বারবার ডাকে। কোন হুযায়ফার কথা বলছি? অনেক গরিব হওয়ার কারণে টাকা নাই, পয়সা নাই, কেঁদে কেঁদে বলল ইয়া রাসূলুল্লাহ। ধনী ধনী সাহাবীরা টাকা দিয়ে সমর্থ হয়, টাকা দিয়ে তারা জিহাদের জন্য শরীক হয়ে যায়। শুন, আমার টাকা নাই, আমার জীবন আছে, শুন আমি জীবন দিতে চাই। ওই হুযায়ফার কথা নবীজির যেন মনে পড়ে গেল। আল্লাহর নবী বারবার ডাকে, ও হুযায়ফা, কিন্তু মজলিস থেকে কোনো না আপনার কিনা আওয়াজ আসে না। বাবা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে লোক পাঠানো হয়, মদিনার একজন সাহাবী চলে যায়, ও আমার সাহাবী চলে যাও, হুযায়ফার ঘরে, হুযায়ফার বাড়িতে চলে যাও, হুযায়ফাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ নবীর মদিনার সাহাবী চলে গেল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাবা হযরত হুযায়ফার ঘরে দরওয়াজার সম্মুখে গিয়ে বারবার হুযায়ফা হুযায়ফা বলে আওয়াজ দেয়। হযরতে হুযায়ফা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। বাবা ঘরের ভিতর থেকে একজন বয়স্কা মহিলা আওয়াজ দিয়ে বলে, কি বাবা, কি মনে করে আমার ছেলে হুযায়ফার নাম ধরে ধরে ডাকো বাবা? ওই সময় ওই ব্যক্তিটা বলল, আম্মা জান আপনার পরিচয়? বলে, আমি হুযায়ফার জনম দুঃখিনী মা। আসসালামু আলাইকা ইয়া হুযায়ফার আম্মা জান। হুযায়ফার আম্মা জান সালামের জবাব দিয়ে বললেন, কি মনে করে আসলেন? আমি মদিনা মুনাওয়ারা থেকে, রাসূলুল্লাহ দরবারের নববী থেকে আমি এসেছি। কি জন্য বাবা? ওই সময় মদিনা সাহাবী বললেন, আম্মা জান আমি এসেছি আপনার ছেলে, যুবক তরুণ ছেলে হুযায়ফার নাম লিখে দিয়েছে তবুকের যুদ্ধের জন্য। আল্লাহর নবী তার দায়িত্ব দিয়ে তবুকের যুদ্ধের ময়দানে পাঠাবে, তাই আল্লাহর নবী খোঁজ করতে পাঠিয়েছে আপনার হুযায়ফা মদিনার মসজিদে হাজির নাই, তাই ডেকে পাঠিয়েছে আম্মা জান। হযরতে হুযায়ফার মা বলল, ও মদিনার সাহাবী শুনে রেখে দাও, আমার একমাত্র ছেলে, দুনিয়াতে আমার স্বামী নাই, দুনিয়াতে আমার আর কোনো দ্বিতীয় সন্তান নাই, আমি স্বামী হারা বিধবা, আমার একমাত্র ছেলে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ছেলে তো ঘরে নাই বাবা, আমার ছেলে তো বাড়িতে নাই বাবা। ওই সময় মদিনার সাহাবী বলল, কোথায় আছে আম্মা জান? হুযায়ফার মা ওই সময় বলল, আমার ছেলে আজ তার শুভ বিবাহ দিন, আমার ছেলে আজ তার শুভ বিবাহ দিন, বিয়ে করতে গিয়েছে অমুক গ্রামে, অমুকের মেয়ের সাথে আজ শুভ বিবাহ। হুযায়ফার আম্মা জান ওই সময় মদিনার সাহাবীকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, ও মদিনার সাহাবী রে, জানো খবরদার মদিনায় চলে যেও না, ফিরে যেও না, মদিনায় নবীর দরবারে ফিরে যেও না। কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ আমার ছেলেকে ডেকে পাঠিয়েছে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। আমার মতন মা আর দুনিয়াতে সৌভাগ্যওয়ালা মা আছে কি আমার জানা নাই। আমার নসিব, আমার তকদির, আমার কপাল অনেক বড়, আমার নসিব, আমার তকদির, আমার কপাল অনেক ভালো। কেন আল্লাহর নবী আমার ছেলেকে ডেকে পাঠিয়েছে, ও মদিনার সাহাবী ফিরে যেও না, ফিরে যেও না, চলে যেও না, চলে যেও না, আমার ছেলেকে না নিয়ে যেও না। তুমি যদি ফিরে চলে যাও, হুযায়ফাকে না নিয়ে, আল্লাহ নবী যদি নারাজ নাকশ হয়ে যায়, কিয়ামতের দিন আমার সন্তান বেয়াজ্জতি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ যদি কিঞ্চিত দুঃখ পায়, ও মদিনার সাহাবী রাস্তা এবং ঠিকানা আমি তোমাকে বলে দিই, তুমি অমুক জায়গাতে গেলে আমার কলিজার টুকরা হুযায়ফাকে পেয়ে যাবে। ওই সময় মদিনার সাহাবী মায়ের কাছ থেকে ওই জায়গার সন্ধানটা নিয়ে ওই জায়গায় পৌঁছে গেল। হযরতে হুযায়ফার সবে মাত্র বিবাহ সম্পন্ন হয়েছে বাবা, কবুলের কাজ শেষ হয়েছে বাবা। হযরত হুযায়ফা মদিনার সাহাবীকে দেখতে পেলেন, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পরে হযরত হুযায়ফা মদিনার সাহাবীকে জিজ্ঞাসা করে, কি মনে করে মদিনার সাহাবী? মদিনার সাহাবী বলল, ও হযরতে হুযায়ফা, তুমি নাম লিখে দিয়েছিলে তবুকের যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহর নবী দোজানের বাদশা তোমার নামটা লিখে নিয়েছিল, আজ তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য
সবাই রেডি আর প্রস্তুত হয়ে গিয়েছে, তোমার নামটা বাকি আছে, চলো 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 চলো, আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছে। মদিনার সাহাবী এই কথা বলার সাথে সাথে সবে মাত্র বিবাহ সম্পূর্ণ হয়েছে বাবা, চকাচকি হয়নি, কথাবার্তাও হয়নি, আপনার কিনা ফুল সজ্জাও আজ এখনো কপালে জুটিনি বাবা। এ আল্লাহ নবী পাগল উম্মত উম্মতানি খুব মনোযোগ সহকারে শুনুন বাবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মদিনার সাহাবীর এই কথাটা শুনে চিন্তায় পড়ে গেল, এখন যদি আল্লাহর নবীর ডাকে আমি সাড়া না দিই, রাসূলুল্লাহ আমার প্রতি যদি নারাজ নাকশ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না। সবে মাত্র বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর চকাচকি এখনো হয়নি বাবা, দর্শন হয়নি বাবা। হুযায়ফা বললেন, মদিনার সাহাবী একটু আমাকে সময় দিন, আমার নতুন বিবির একটা হক রয়েছে, বিবির সাথে একটু কথা বলবো, বিবির সাথে একটু সাক্ষাৎ করে এক্ষুনি ফিরে আসবো। এ আল্লাহর নবীর উম্মত হযরত হুযায়ফা বিবাহর মজলিস থেকে উঠে দাঁড়িয়ে সোজা বিবির ঘরে পৌঁছে গিয়ে সবে মাত্র বিবাহ হয়েছে মামা, এখনো স্বামী স্ত্রীর চোখাচোখি দেখা হয়নি, কথাবার্তা একবারের একটিবারের জন্য হয়নি বাবা। ঘরের দরওয়াজা লাগানো, সবাইকে বললেন আমার ঘরের ভিতরে ইজাজত দেওয়া হোক প্রবেশের জন্য। হুযায়ফা যখন আসলেন ঘরের ভিতরে, তার বিবি হযরতে হুযায়ফা আসছে বাইরে, বিবির কাছ থেকে ইজাজত নিয়ে বিবির ঘরের ভিতরে পৌঁছে গিয়েছে। বিবিকে ওই সময় কপালে চুমা দিয়ে বলল, বিবি গো, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। বিবি বলল, কি এমন আশা নিয়ে আসলেন প্রাণ প্রিয় স্বামী? এখনো তো সময় ছিল, লজ্জা শরমের দিকে না খেয়াল করে এত তাড়াতাড়ি কেন আমার ঘরে পৌঁছে গেলেন? ওই সময় হুযায়ফা বললেন, ও কথা বলবেন না, ওটা শোনানোর জন্য আমি আসি না, ওটা আপনি বলবেন আমি জানি, কিন্তু ওটা শুনবার জন্য আসি না। আমার হাতে একটু সময় নাই, কেননা জিহাদের জন্য তামামা বেজে গিয়েছে, জিহাদের জন্য সব তৈরি হয়ে গিয়েছে। আমি হুযায়ফা কেবলমাত্র বাকি আছি আল্লাহ নবীর দরবারে। আমি নামটা লিখে এসেছিলাম, আমি গরিব হওয়ার কারণে আমার অর্থ টাকা পয়সা ছিল না যে দান করব, আমি গরিব, আমার মনটা কাঁদছিল, আমি আল্লাহ নবীর কাছে নামটা লিখে দিয়েছি, আমার অর্থ নয় আমার জীবনটা আমি দিতে চাই। ও আমার বিবি গো, আজ আমাদের ফুল সজ্জা হওয়ার কথা, বাসর রাত হওয়ার কথা, আমি জানি তোমার সাথে আমার ইতিপূর্বে দেখা সাক্ষাৎ নাই, সবে মাত্র দেখা দেখি, সবে মাত্র চোখাচোখি। বিবি গো, আল্লাহর নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন কায়েমের জন্য, ঈমানের সাথে নবীর ভালোবাসায় আমি এখন তবুকের যুদ্ধের ময়দানে জিহাদে যেতে চাই। বিবি শুধু তোমার ইজাজত, বিবি শুধু তোমার পারমিশন, বিবি তোমার ইজাজত, বিবি শুধু তোমার পারমিশনটা নেওয়ার জন্য। ওই সময় বিবি স্বামীর গলাটা জড়িয়ে ধরে, নতুন স্বামী আর নতুন বিবি, জীবনে অনেক মনে জমে থাকা আনন্দ ছিল যে বিবাহ শাদী হবে, প্রথম রাত্র আমাদের ফুল সজ্জা হবে। জীবনের অনেক ইচ্ছা প্রত্যেকের থাকে রে বাবা, তাদের মনে ওই ইচ্ছা ছিল বাবা। এ আল্লাহর নবীর উম্মত খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাদের মহাব্বত আর আমাদের মহাব্বত একটু মিলিয়ে নেন বাবা। ফুল সজ্জার রাত হবে আজ রাত, কিন্তু না 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 না, বিবির কাছে কাকুতি মিনতির স্বরে বলল, বিবি গো, একবার তুমি আমার ইজাজত আর অনুমতিটা দাও। বিবি এই কথা শুনে স্বামীর কপালে চুমা দিয়ে একটি কথা বলল, পৃথিবীর জমিনে অনেক নারী আছে, পৃথিবীর জমিনে অনেক স্বামীর বিবি রয়েছে, আমার মতন সৌভাগ্যবান বিবি, আমার মতন সৌভাগ্যওয়ালা বিবি, আমার মতন তকদির ভালো বিবি, আমার মতন নসিব কলা বিবি মনে হয় আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারবে না।
কেননা সবে মাত্র বিবাহ হয়েছে, জীবনে অনেক ইচ্ছা, জীবনে অনেক সুখ শান্তি, জীবনে আজ রাত্রে বাসর রাত হওয়ার মনের একটা ইচ্ছা মনে জেগে আছে। কিন্তু না 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 না, আজ আমার প্রাণ প্রিয় নূতন স্বামীকে আল্লাহর নবী ডাক দিয়েছে। আজ আমার থেকে সৌভাগ্যওয়ালা কে হবে? আমার নূতন স্বামীকে আজ আমি জিহাদের পোশাক পরিয়াবো না। আজ এই যাত্রী বর যাত্রী যেমন নূতন পোশাক পরে আসে, এই নূতন পোশাকটাই ফুল সজ্জার বাসর রাত নয়, এই নূতন পোশাকটা দিয়ে আমি আমার স্বামীকে জিহাদের জন্য পাঠিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবীতে এমন নারী কে আছে? একটা নারী দেখান যে আজ সবেমাত্র বিবাহ হয়েছে। জিহাদ মানে কিন্তু ফিরে আসবে আশা কেউ করে না। যারা জিহাদের ময়দানে যুদ্ধে যারা যায়, কমান্ডার বলেন আর সেনাপতির দায়িত্ব নিয়ে যায়, যে ব্যক্তি যাক না কেন, যারা যুদ্ধ করে তারা কি এই আশায় যায় যে ফিরে আসবো? এই আশা কারোর থাকে না, জানে জীবন দিতে হবে, জানে জীবন। হুযাইফার বিবি কেমন? আমাদের বিবি, ওরে বাবা, রাস্তার ধারে বাপকে মারছে, বুড়ো বাপকে বলছে খবরদার তুমি ঘর থেকে বার হবে না, ও বুড়ো মার খাই খাক। কি কথা? দোষ না থাকলে আর মারে? আছে না? নাই, আছে। কেন? আমার স্বামী যেন কারোর হাত, আমার হাত ছাড়া না হয়। মসজিদ মাদ্রাসা যদি ভেঙেও দেয়, গুড়িয়েও দেয়, আমাদের ঘরের ভাবিগুনো মাগুনো কিন্তু স্বামীকে কিন্তু যেতে দেবে না। বলছে ওসব হুজুরদের কাজ, হুজুররা করবে, তোমরা কেন গিয়ে ওখানে মাথা ঘামাবে? কিছু বুঝো? এমন মশলা ঝেঁকে দেবে না, স্বামী আর ঘর থেকে বার হবে না বাবা। সাহাবাদের ভালোবাসা কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। হুযাইফার বিবি নূতন স্বামীকে আজ যে কাপড় পরেছে, সুন্দর কাপড়, ওই কাপড় পরে তাদের ইচ্ছা বাসর রাত হবে, কিন্তু না, ওই কাপড়টা আজ নবীর সাহাবারা জিহাদের জন্য ব্যবহার করলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ পাঠিয়েছেন, নবী আমাকে ডেকে পাঠিয়েছে, হুজুর আমাকে ডেকে পাঠিয়েছে। আমার থেকে বড় সৌভাগ্যওয়ালা ব্যক্তি কি আর হবে? নবী স্বয়ং আমার ডেকে পাঠিয়েছে, আমার থেকে নসিবওয়ালা কে ব্যক্তি আর কোন মানুষটা হবে? ঘোড়ার পিঠে সওয়ারি হলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। বিবি এমন বিবি বাবা, এমন বিবি যদি আমাদের ঘরে আল্লাহ আমাদের নসিবে জোটাতো বাবা, দিন কিন্তু আরো অনেক আগিয়ে যেত। যখন স্বামী ঘোড়ার পিঠে চলে যায়, নামাজের মুসাল্লাটা বিবি ফেলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের মুসাল্লায় বসে হাত পেতে দোয়া চায়, আয় আমার আল্লাহ ও দয়াময়, আমার মনে একটা আশা, আমার মনে একটা তামান্না, আল্লাহ তুমি আমার আশাকে যেন ফিরিয়ে দিও না। তার মনের আশা কি? রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী যেন নিজের বিবির কথা, নিজের বিবির কথা মনে না করে নিজের জীবনের কথা ভেবে যেন খবরদার জিহাদ থেকে যেন পিছিয়ে না আসে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নূতন বিবি, আমার মনের ইচ্ছা আমি ময়দানে মাশারে শহীদের বিবি হয়ে উঠতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিবি? শহীদের বিবি। আর আমাদের বিবিরা বলে আল্লাহ আমি এমন একটা স্বামী চাই, আল্লাহ যেন নায়ক নায়ক পানা হয়, নায়কের বিবি হয়ে উঠতে চাই, গায়কের বিবি হয়ে উঠতে চাই, কি নেতার বিবি হয়ে উঠতে চাই, ধনীর বিবি হয়ে উঠতে চাই, বড় লোকের বিবি হয়ে উঠতে চাই, পাকা বাড়ি বিরাট রাজপ্রাসাদের মালিকের বিবি হয়ে উঠতে চাই। এসব আমাদের দোয়া। আর নবী সাহাবাদের দোয়া, আল্লাহ আমার স্বামী যেন শহীদ হয়, আমি শহীদের বিবি হয়ে ময়দানে মহাশরে উঠতে চাই। আমরা সেই 10টা বেজে গেছে, পার হতে হবে আবার 10:30টায় পার হবো, কচু হচ্ছে 10:30টায় পার হতে বলে দিয়েছি, না আর পানি আর খাবো না। শহীদের বিবি, তাদের মনে কত ইচ্ছা বলেন তো।
একটি শব্দ রয়েছে তার অন্তরের ভিতরে, মা আমার সব, মা ছাড়া তো। মা এমন জিনিস, যাদের মা আছে তারা জানে, যাদের মা চলে গেছে তারাও জানে বাবা। কিন্তু যাদের মা চলে গেছে তারা জানে কষ্ট, যাদের মা আছে মা কি জিনিস এখন অত বুঝতে পারছে না। মা, সন্তান আর মায়ের একটা ভালোবাসা অন্তরে আছে না নাই? আছে। তখন বিবির কাছ থেকে ইজাজত নিয়ে মার কথা মনে পড়লো, মায়ের সাথে তো একটু দেখা করার দরকার আছে না নাই? মায়েরও একটা হক আছে, মায়ের একটা হক। মায়ের কাছে গেল, ঘরের কপাটকে আওয়াজ করলো, ঘরের খিড়কি ডান্না দিল। মা ওই সময় বলল, কে গো বাবা? হুযায়ফা। জি আম্মা জান। মা জননী ঘরের দরওয়াজা খুলে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, বাবা একটি কথা আমি তোকে আদেশ করি, উপদেশ বলতে পারো। আমি তোমাকে একটি আদেশ করছি, উপদেশমূলক একটি কথা বলছি বাবা। খবরদার, জিহাদের ময়দানে গিয়ে মায়ের কথা মনে করা দরকার নাই, বিবির কথা মনে করা দরকার নাই, কারোর কথা মনে করা দরকার নাই। ও বাবা, জীবনের ভয়ে যেন পালিয়ে শোনা বাবা, জীবনের মায়ায় যেন ফিরে শোনা বাবা, জীবনের মায়ায় যেন পালিয়ে যেও না বাবা। আল্লাহর নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর জন্য যদি জীবন দরকার হয়, জীবনটা দিয়ে দেবে বাবা। খবরদার জানো, জানের ভয়ে, জীবনের ভয়ে জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যেও না। সুবহানাল্লাহ। মা কেমন? মায়ের একটা বলার যে সাহস সন্তানকে আরো বাড়িয়ে দিয়েছে, যেন খবরদার জীবনের ভয়ে, জাহানের ভয়ে যেন পালিয়ে টালিয়েছো না বাবা। কেননা তুমি যদি পালিয়ে যাওয়ার নবী যদি জানতে পারে, তাহলে আমার জানেন নবী কষ্ট পাবে। পাবে কি পাবে না বাবা? জানেন নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবী তাদের জান, নবী তাদের দিল, নবী তাদের কলিজা ছিল। তারা রাসূলুল্লাহকে এত ভালোবাসতো, জীবনের থেকে বেশি ভালোবাসা। বিশ্বাস করুন, তাদের ভালোবাসা আমরা গোটা দুনিয়ার মানুষের ভালোবাসা, আমি আগেই বলেছি, যদি দাড়ি পাল্লায় রাখা হয় একজন সাহাবীর ভালোবাসার সমান হবে না, হবে না, হবে না। কি কথা ঠিক না ভুল? এত ভালোবাসা। ভুল আমাকে বুঝবেন না, মা জননী তাকে বিদায় দিচ্ছে মামা। মায়ের কাছ থেকে বিদায়, মায়ের কাছ থেকে আর যেন শেষ বিদায়। মা জননীর কাছ থেকে বিদায় নাই। সন্তান যত দূর দেখতে পায়, মা তত দূর আপনার কিনা লক্ষ্য রাখে, মা খেয়াল রাখে মামা। যখন দৃষ্টির অগোচরে চলে যায় মামা, মা ঘরের ভিতরে ঢুকে নামাজের মুসাল্লাটা ফেলে সন্তানের জন্য একই দোয়া করে, ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি হুযায়ফার দুঃখিনী জনম, দুঃখিনী মা, আমি আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। দুনিয়ার জমিনে অনেক রকম মা অনেকই দোয়া চায়, আমাদের ঘরের মায়েরা দোয়া চায় অন্য অন্য দোয়া। আল্লাহ আমার সন্তানের ধনী বানাও, আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার সন্তানের আরো বড় নেতা বানাও, আল্লাহ আমার সন্তান যেন ওই বাজারে একটি মার্কেটে পাকা দোকান করতে পারে। বিভিন্ন দোয়া করে। আর সন্তান হুযায়ফা, তারা মায়ের দোয়াটা কি? আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মহিলা মানুষ, আমি তোমার মহিলা একজন বান্দি, তোমার নবীর জন্য আমি কিছু করতে পারিনি, জানেন নবীর জন্য কিছু দিতে পারিনি, আমি গরিব, জানেন নবীর জন্য আমি কিছু করতে পারিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ অন্ততপক্ষে আমার সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম, আল্লাহ আমার সন্তানটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। জি, এই ভালোবাসা তাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ। যাই বা হোক, আমি আপনাদের গ্রামের ইমাম, আমি বিদায় নিচ্ছি।